দেখো, আমি আমার পরিবারের বাইরে কিছুই করতে পারবো না। আমার পরিবার আমাকে যা করতে বলবে আমি সেটাই করব। আমার পরিবার কখনোই তোমাকে মেনে নেবে না, তাই আমি আমাদের রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না। পারলে আমাকে তুমি ক্ষমা করে দিও। বাহ, কত সুন্দর করে বলে দিলে তুমি আর রিলেশনটা কন্টিনিউ করতে পারবে না। কত সহজ, তাই না? একটুও মুখে বাঁধলো না তোমার। কয়েক বছরের রিলেশন মাত্র কয়েক সেকেন্ডে ভেঙে দিলে। তুমি তো ঠিকই জানতে আমাদের সম্পর্কের শেষ পরিণতি কি হবে। তাহলে কি দরকার ছিল আমাকে মিথ্যে স্বপ্ন দেখানোর? কি দরকার ছিল হাতে হাত রেখে অর্ধেকটা পথ হাঁটার পর হাতটা ছেড়ে দেওয়া? আর কি বললে তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য? তুমি কেন ক্ষমা চাচ্ছ আমার কাছে? ক্ষমা তো আমি চাইবো তোমার কাছে। ক্ষমা করে দিও তোমাকে নিজের চাইতেও বেশি ভালোবাসার জন্য। ক্ষমা করে দিও তোমাকে নিয়ে নিজের চাইতেও বেশি ভাবার জন্য। ক্ষমা করে দিও তোমাকে নিয়ে স্বপ্ন দেখার জন্য। ক্ষমা করে দিও তোমার ওই মিথ্যে অভিনয়টা বুঝতে না পারার জন্য। একটা কথা কি জানো, যে থাকার সে এমনিতেই থাকবে, আর যে ছেড়ে যাওয়ার সে নানান বাহানা খুঁজবে। না, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমার। হয়তো তুমি আমার ভাগ্যেই ছিলে না। ভালো থেকো। প্রতিদিন কত সম্পর্ক হারিয়ে যাচ্ছে শুধুমাত্র একটি দোহাই দিয়ে, আমার পরিবার তোমাকে মেনে নিবে না। সত্যি কি সম্পর্কগুলো ভাঙার পিছনে পরিবার দায়ী, নাকি নিজের স্বার্থ? প্রশ্ন রইল। তবুও ভালো থাকুক তারা, পরিবারের দোহাই দিয়ে অন্যের বুকে কষ্ট দিয়ে ছেড়ে যায় যারা।